নির্বাচন ব্যবস্থা যত ভালোই হোক, নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার ছাড়া সুষ্ঠু ভোট সম্ভব নয়। আজ ঢাকায় সুজনের আলোচনা সভায় বিশেষজ্ঞরা এমন কথা জানিয়েছেন। তারা বলেছেন, মনোনয়ন বাণিজ্য বন্ধের পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে অন্তর্ভুক্ত করা জরুরি। সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠী গণতন্ত্রের রক্ষা কবচ, এমন প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার দেশের নির্বাচনী ব্যবস্থা সংস্কারে করণীয় শীর্ষক আলোচনা সভার আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক সুজন। আন্তর্জাতিক আইন এবং চুক্তি অনুযায়ী কিছু মানদণ্ডের কথা বলা আছে। বৈঠকে অংশ নেওয়া নির্বাচন বিশ্লেষক, বিশেষজ্ঞ ও সুশীল সমাজের প্রতিনিধিরা জানান, সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন ব্যবস্থা সংস্কারের বিকল্প নেই। আমাদের যে কেয়ারটেকার গভর্নমেন্টের ব্যাপারটা একটা পার্মানেন্ট হিসেবে আমাদের সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। স্টুডেন্ট আন্দোলন করেছে, তাদের একটা স্টুডেন্ট পার্লামেন্ট ইমিডিয়েটলি গঠন করা উচিত। এই সংসদে সবার প্রথম কাজ হচ্ছে রাষ্ট্রের প্রতিটি ভোটারের যে মতামত মূল্যায়ন, সেটার জন্য একটা মূল্যায়নের ব্যবস্থা করা হয়। তো না ভোটটা যদি করতে হয় তাহলে এটা আসলে মিনিংফুল না ভোট করতে হবে। ইলেকশনটা কেমন হলো, তার কোয়ালিটি কেমন, এটা দেখার একমাত্র ব্যবস্থা হচ্ছে ইলেকশন পর্যবেক্ষণ। বক্তারা জানান, নির্বাচন ব্যবস্থা যতই ভালো করা হোক না কেন, নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। ইলেকশন কমিশন যতই শক্তিশালী করুন, তত্ত্বাবধায়ক সরকারের যে বিধানটা, এটা হয়তো অনেক দেশের জন্য অগণতান্ত্রিক মনে হবে, কিন্তু আমাদের জন্য, আমাদের সিস্টেমে এটা ইনএভিটেবল হয়ে গেছে। যতদিন পর্যন্ত এই নমিনেশন প্রথা থাকবে, অতদিন পর্যন্ত কোনো করাপশন মেটানো সম্ভব না। যে একতরফা নির্বাচন কোনো নির্বাচন নয়, নির্বাচন মানে বিকল্প থাকতে হবে, বিকল্প থেকে বেছে নেওয়া। তো এটার একটা যে আপিল করার একটা প্রক্রিয়া চলছে, আমরা আশা করব যে আপিলের মাধ্যমে বলে দেবে এটা কোনো নির্বাচনই হয় নাই। আলোচকরা জানান, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে ছাত্র জনতার পরামর্শে নির্বাচন বিধিমালা আইন সংস্কার ও স্বচ্ছভাবে প্রণয়ন করা প্রয়োজন। সেই ডেটাগুলো স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা।